কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও আজ খুব খুশি, কারণ আজ আমার ছেলের জন্মদিন। তো আজকে সারাদিন কি কি করলাম, আমাদের আজকে দিনটা কেমন কাটলো, কেমন সাজলাম, সবাই কেমন অনুষ্ঠান করলাম, দেখতে থাকো। আমার ছেলে এখনো ঘুমোচ্ছে, ওর আজকে জন্মদিন, ডেকে ওকে সারপ্রাইজ দিব। বাবান, বাবান, উঠো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাই সান, হ্যাপি বার্থডে টু ইউ। সকাল সকাল ঠাকুর প্রণাম করে দিনটা শুরু হোক, এজন্য নিয়ে আসলাম ঠাকুর প্রণাম করতে। তো সকালবেলা কেক দিয়ে দিলাম ওর হাতে একটা, যে জন্মদিনটা কেক দিয়ে শুরু হোক। সাথে আরও কিছু খাবার আনলাম, নিজে সন্দেশ বানালাম ঘরে। তো এগুলো বক্স করছি, তার কারণ ওর ফ্রেন্ডদেরকে দিব বক্সে করে। তো স্কুলে নিয়ে যাব, কারণ ওর আজকে পরীক্ষা আছে। তো স্কুলে নিয়ে যাওয়ার জন্য, বন্ধুদেরকে দেওয়ার জন্য রেডি করে নিলাম। ছেলে খুব খুশি। এখন ছেলেকে স্কুলের জন্য রেডি করে নিলাম, কারণ ছেলের পরীক্ষা চলছে, যেতেই হবে, না গেলে নয়। তো স্কুলে যাওয়ার জন্য মোটামুটি রেডি করে নিলাম ওকে, রেডি করে চললাম। আমরা রেডি হয়ে গেছি, ছেলেকেও রেডি করে নিলাম। দেখি এদিকে আসো, দেখাও সবাইকে। আমার ছেলেও রেডি, আমরা এখন স্কুলে যাব। তো তৈরি হয়ে আমরা বেরিয়ে গেলাম, রিক্সায় উঠে গেলাম। এখন আমরা যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। ছেলে বলল একটা ভিডিও নিতে, ভিডিও নিয়ে নিলাম। আমরা পৌঁছে গেছি স্কুলে। তো ছেলে আজকে অনেক বেশি খুশি, এক্সাম হলেও বন্ধুদের সাথে দেখা হবে, সেজন্য আরও বেশি খুশি। তো এক্সাম শেষে আবার বাড়ি ফিরে আসছি। বাড়ি ফিরে এসে এরপর সব কিছু আয়োজন করতে হবে। তো চলো কি কি করলাম দেখি। সন্দেশ তৈরি করছি, সন্দেশের একটা আলাদা ভিডিও আমি তৈরি করে দিব তোমাদেরকে। তো সন্দেশ ছানার সন্দেশ, এটা আমার খুব পছন্দের। তো আমার ভাইয়েরা যেহেতু আসবে, যারা যারা আসবে সবাই আমার হাতের সন্দেশ খুব পছন্দ করে। তো এই জন্য সন্দেশটা তৈরি করে নিলাম। সন্দেশটা তৈরি করে, যেহেতু এটা কিছুক্ষণ তৈরি করে রেখে দিতে হবে, এটা একটু আমি সকাল সকালে তৈরি করেছি। এটা তৈরি করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু। তারপর বের করে কেটে এরপরে বক্সে ভরে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে সন্দেশটা। বসে গেলে এখন কেটে নিব, কেটে করব। আর এই সন্দেশটা খেতে কিন্তু দারুণ হয়, হ্যাঁ, অনেক বেশি মজার হয়। আমরা দোকান থেকে কিনলে কিন্তু অনেক দাম পড়ে যায়, কিন্তু বাসায় তৈরি করে নিলে কিন্তু সবাই মিলে ইচ্ছে মতন খাওয়া যায়। তো আমার ভাইয়েরা আসলে অনেক বেশি পছন্দ করে, খুব আবদার করে, দিদি কিছু কর, তুই তো এগুলো পারিস। তো এজন্য ভাইদের আবদার মেটানোর জন্য, ওরা তো আর সবসময় আসে না, যখন আসে সবাই মিলে আনন্দ করবে, এই জন্য ঘরে তৈরি করে নিলাম। দেখো সন্দেশগুলো কত লোভনীয় হয়েছে, সত্যি খুব দারুণ হয়েছিল। আমার ভাইরা খেয়ে না খুব প্রশংসা করেছিল। তো এখন সন্দেশগুলো তৈরি করে নিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর যারা যারা আমার ভিডিও দেখছে তারা সাবস্ক্রাইব করে দিবে। তো ডিম রান্না করব, সেজন্য হাঁড়িতে বসিয়ে দিয়েছি রান্না। তো রান্নাটা তার কারণ তারা আসবে, আমি স্কুল থেকে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো খুব বেশি কিছু আয়োজন করব না। ডিমটা রান্না হয়ে গেছে মোটামুটি। তো এইভাবে ডিম রান্না করলে আমার শ্বশুরও খুব পছন্দ করে, ভাইয়েরাও খুব পছন্দ করে। তো এই জন্য ডিমটা এভাবে ভুনা ভুনা করে রান্না করে নিয়েছে। আর এদিকে চিকেন বসিয়ে দিয়েছে। একটু চিকেন না হলে হয় না, হ্যাঁ, একটু চিকেন তো লাগেই। তো সবার জন্য একটু চিকেন কষা করব। এটা মোটামুটি হয়ে গেছে। চিকেন কষাটা অনুষ্ঠানে না করলে ভালো লাগে না, ছেলেও খুব পছন্দ করে, তাই চিকেন কষাটা করলাম, সাথে ডিম করলাম। আর একটু মাটন, ভাইরা আসবে, একটু মাটন না করলে হয় বলো? সবাই খুব পছন্দ করে। তো মাটনটা আমি আগের দিন
অনেকটা সিদ্ধ করে রেখেছিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে শুধু রান্নাটা করেছি, গতকালকে হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম। আর সাদা পোলাও, মটরশুঁটি দিয়ে সাদা পোলাও, সবাই এটা খুব পছন্দ করেছিল। রান্নাটা সবাই খুব পছন্দ করেছিল, সবাই খুব মজা করে খেয়েছে। তো সেদিনের রান্না আসলেই খুব ভালো হয়েছিল। আর একটু পায়েস তো করতেই হয় বলো, জন্মদিন বলে কথা। কিন্তু আমার ব্যাপার হলো, পায়েসটা করেছি ঠিক, কিন্তু জন্মদিনের টেবিলে পায়েসটা রাখতেই ভুলে গেছিলাম। পায়েসটা কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, অনেক মজাদার হয়েছিল। দেখছো কি সুন্দর স্বর্গ এসেছে। আর একটু টক, এটা আমার শাশুড়ি মা থেকে শেখা টক, টমেটোর টক করেছিলাম। তো এই টকটা সবাই খুব পছন্দ করে, মানে খুবই অসাধারণ হয় টকটা। আমি এই টকের রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে একসময় শেয়ার করব। এই টকটা কিন্তু দারুণ হয় আম দিয়ে। তো আমটা কিন্তু এখন আর না, এটা হচ্ছে আমার গত বছরের আম, আমি ডিপে রেখে দিয়েছিলাম। তো হচ্ছে এটা রান্না করেছে। এদিকে আমার ভাইয়ের বউ সবাই চলে আসছে। আমার ভাইরা যখন আসে, আমার বাড়িটা না একটা স্বর্গ হয়ে যায়। হ্যাঁ, সবাই এত মজা করে, এত আনন্দ করে। তো সবাইকে খেতে দিয়ে দিলাম। সবাই খুব মজা করে খাচ্ছে আর গল্প করছে। ওদের হাসি ঠাট্টা মজা এগুলো দেখলে না আমার ঘরটা অন্যরকম আনন্দে ভরে যায়। এবার আমার ননস আসতে পারেনি, আমার ভাগ্নের পরীক্ষা ছিল তাই। তো এদিকে ছেলে মামারা খাবার দাবার খাচ্ছে, সে বেলুন ফুলানো নিয়ে ব্যস্ত। সে আগে তার ঘর সাজাতে হবে, সেজন্য বেলুন ফুলাচ্ছে। বেলুন ফুলিয়ে সে ঘর সাজানোর ব্যবস্থা করছে। এই দেখো কত বেলুন ফুলিয়ে নিয়েছে নিচে। আর এদিকে ওর মামা ওর জন্য একটা গাড়ি নিয়ে এসেছে। ও গাড়ি খুব ভালোবাসে, খুবই ভালোবাসে গাড়ি। এত বেশি গাড়ি ভালোবাসে যে আমি একসময় তোমাদের জন্য ওই ভিডিওটাও নিয়ে আসবো যে আমার ছেলে কত গাড়ি আঁকে, ওর কত গাড়ি আঁকা আছে। ও যখন একদম ছোট ছিল তখন থেকে ওর গাড়ি আঁকা ওর মানে হবি। হ্যাঁ, খুব শখ করে ও গাড়ি আঁকে। তো এই গাড়িটা পেয়ে সে খুব হ্যাপি। এদিকে ওর দাদু দিদুনও ওর জন্য গাড়ি কিনেছে, কিন্তু দাদু দিদুন তো আসতে পারেনি। এই দেখো বেলুন ফুলিয়ে মজা করছে সবাই মিলে। তো মামাদের সাথে মজা করছে। আর হচ্ছে সবাই ওর জন্য গাড়ি কিনে রেখেছে, আরও কিছু গিফট নিয়ে এসেছে। ওর হাতে যে ঘড়িটা দেখছো সেটাও। এদিকে আমি জন্মদিনের জন্য রেডি হয়ে গেলাম, শাড়ি পরে নিলাম। শাড়িটা আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এই শাড়িটা আমাকে কেমন লাগছে জানাবে। ছেলেকেও রেডি করে নিলাম। তো এখন হচ্ছে আমরা জন্মদিনের অনুষ্ঠানে চলে যাব। ওইদিকে সবাই মিলে খুনসুটি মজা দুষ্টুমি এগুলোতে ব্যস্ত। এখন হচ্ছে মামা ওকে শিখিয়ে দিচ্ছে, বন্দুক নিয়ে এসেছে। প্রত্যেক বছর ও একটা বন্দুক পায়, বন্দুক দিয়ে ওই যে জন্মদিনে বেলুন সাজিয়েছি না, ওগুলো ফাটানোর ব্যবস্থা করছে। এদিকে জন্মদিনে কিভাবে কি করব সব কিছুর আয়োজন চলছে। তো সব কিছু মোটামুটি রেডি। এখন হচ্ছে সেলিব্রেশন করব। তা আমাদের সেলিব্রেশনটা কেমন লাগলো, কেমন হলো জানাতে ভুলবে না তোমরা। আমার পরিবারটা কিন্তু সেদিন আনন্দ করে খুব মজা করেছিলাম আমরা সবাই। ভিডিওটা কেমন লেগেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো শেয়ার করে দিবে, ভালো লাগলে কমেন্ট করে যাবে। তো অনুষ্ঠানটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু।